হুম। হুম। এটা কি হচ্ছে? 2 মাস ধরে চাকরির জন্য চেষ্টা করছি, একটা কোনো ছোট চাকরিও পাচ্ছি না। কি করব এবার আমি? আমার গয়নার লোন কি করে শোধ করব? গত মাসে তো মায়ের থেকে টাকা নিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু এই মাসে কোথা থেকে টাকা দেব? উম, আহ, আরে আপনি এত তাড়াতাড়ি 1 মাস হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, 1 মাসের বেশি হয়ে গেছে। দেখুন, আমি আপনার বাড়িতে এসেছিলাম, তাও প্রায় 40 দিনের উপর হয়ে গেছে। ও এই ব্যাপার, 40 দিনের বেশি হয়ে বলছি গেছে। যে যদি টাকাটা দিয়ে দেন তাহলে আমি নিয়ে চলে যেতে পারি। আসলে এ কি, এত ভাবছেন কেন আপনি? হ্যাঁ, ক্যাশ আছে নাকি নেই বলুন? এখন আমার কাছে টাকা নেই। কি বলছেন আপনি? কি হয়েছেটা কি? হ্যাঁ, আমি এখনো অবধি কোনো চাকরি পাইনি। আপনি কি একটু সময় দিতে পারেন? হুম, তাহলে এটাই প্রবলেম। চলুন বসে কথা বলা যাক। হুম। উম, আরে বাবা, দাঁড়িয়ে আছেন কেন? আপনিও এসে বসুন না। আহ, আচ্ছা, বলছি যে চা বা কফি কিছু পাওয়া যাবে ম্যাডাম? উম, একটু দাঁড়ান, আমি নিয়ে হুম। আসছি। এই নিন। আরে বসুন না। হুম, বলুন কি প্রবলেম আপনার? আমি অনেক চেষ্টা করেছি, তাও কোনো চাকরি পাচ্ছি না। সেই জন্য এই মাসের লোন আমি দিতে পারিনি। হুম, আমাকে 1 সপ্তাহ সময় দিন আপনি। কিছু না কিছু করে আমি এই মাসের লোন শোধ করে দেব। ঠিক আছে। আর যদি চাকরি না পান তাহলে কি করবেন আপনি? না, যে করেই হোক আমি চাকরি খুঁজে নেব। আপনার টাকার গ্যারেন্টি আমি দিচ্ছি। হুম, আমার তো মনে হচ্ছে না। 2 মাস ধরে চাকরি পাননি আপনি, আর 1 সপ্তাহের মধ্যে কি করে চাকরি পেয়ে যাবেন বলুন না? হুম হুম, আমার তো কোনো ভরসাই হচ্ছে না। আপনি যদি বলেন তাহলে আমি একটা আইডিয়া দিতে পারি। আপনি সেটা পারবেন কিনা আমাকে ভেবে বলবেন। যদি আপনি সেটা করেন তাহলে আপনি নিশ্চিন্তে প্রতি মাসে গয়নার ইএমআই তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন। কি করে? এত ঘুরিয়ে না বলে সোজাসুজি বলুন না। ওই কি করে বলবো আমি? যদি বলি তাহলে কিছু মনে করবেন না তো? আমি কিচ্ছু মনে করব না, বলুন না। হুম, ওই গয়নাগুলোর এখনো 2,40,000 টাকা বাকি আছে। আর এখনো পর্যন্ত আপনি ফার্স্ট ইনস্টলমেন্ট হিসেবে আপনি আমাকে 10,000 টাকাই দিয়েছেন। যদি আমার কথা শোনেন তাহলে বাকি 2,40,000 টাকা যে বাকি আছে সেটা আমাকে দেওয়ার প্রয়োজনই পড়বে না। আপনি যেটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার কথা শুনুন, যদি আপনি আমার সঙ্গে একটু সময় কাটান না, তাহলে বাকি দুটো ইএমআই 2,40,000 টাকা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই গয়নাগুলো আপনারই হয়ে যাবে, আর টাকা দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। কি ভাবছেন এত? আরে এসব কি? আমার সাথে এইভাবে কথা বলছেন? আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি আমাকে এইসব কথাও বলতে পারেন। আমি তো আপনাকে খুব ভালো ভেবেছিলাম। আমার কথা শুনুন, কোনো তাড়াহুড়ো কিছু নেই। আপনি বরং একটু ভেবেচিন্তে জানাবেন ম্যাডাম। যতই চেষ্টা করুন না কেন এতগুলো টাকা রোজগার করতে পারবেন না। আর এরকম সময় আপনি যদি আমাকে একটু খুশি করে দেন না, তাহলে আপনার যে কটা টাকা বাকি আছে তার থেকে 1 টাকাও আমি আপনার থেকে নেব না। যে গোল্ড চেনটা আমি আপনাকে দিয়েছিলাম না, সেটা আপনার হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে ভেবে চিন্তে আপনি সিদ্ধান্ত নেবেন। কালকে এসে আপনার সঙ্গে দেখা করব। আচ্ছা, চলি এবার। আপনি সঠিক সিদ্ধান্তই নেবেন আশা করি আমি। বিশ্বাস ভাঙবেন না কিন্তু।
আরে এটা কি? আহ, দরজা খুলে রেখে তুমি কি ভাবছো এখানে বসে বসে? ওই কিছু না। ঠিক আছে, যাও গিয়ে চা নিয়ে আসো আমার জন্য। হ্যাঁ, আনছি। এই নাও। হুম। কি হয়েছে? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? আসলে সেরকম কিছু না। ঠিক আছে ঠিক আছে, তুমি গিয়ে এখন ডিনারের জন্য কিছু রেডি করো। ঠিক আছে, করছি। আচ্ছা এটা বলো, তুমি চাকরির জন্য চেষ্টা করেছো? হ্যাঁ, আমি চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো চাকরি পাইনি। ঠিক আছে ঠিক আছে, তুমি একদম চিন্তা করবে না, যাও এখন। ঠিক আছে। শোনো, এই নাও দুধ। হুম হুম, দাও। তুমি খেয়েছো? না, আমি খাবো না। হ্যাঁ, হুম, ওর আজকে আবার কি হলো? যখন এসেছি তখন থেকে দেখছি ও কিরকম একটা হয়ে আছে। কোনো প্রবলেম হয়নি তো আবার? এই নাও। আ, আ, উম। মীনাক্ষী, হ্যাঁ, এক্ষুনি আসছি। আচ্ছা আমি এখন অফিস যাচ্ছি, নিজের খেয়াল হুম। রাখবে হ্যাঁ, ঠিক আছে। আর দরজাটা বন্ধ করে রাখবে। হুম। হুম, ঠিক আছে। বাই। হুম। হুম। আপনি ওখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হুম। এই নিন আপনার চেন। আমি আপনার চেন চাই না। চেন নিন আর বেরিয়ে যান। এসব কি হ্যাঁ বলুন? আমি ভেবেছিলাম যে আপনি আমাকে খুশি করে দেবেন, কিন্তু আপনি তো যে নেকলেসটা আমি দিয়েছিলাম সেটা ফিরিয়েই দিলেন। আমি আর কি করতাম? স্বপ্নেও ভাবতে পারিনি আপনি এইসব কথা বলবেন। আমার বন্ধু আপনার কথা বলেছিল, তাই ভেবেছিলাম আপনি ভালো মানুষ। কোনো গ্যারেন্টি ছাড়াই আপনি আমাকে গয়না দিয়েছেন, আর আমি সেই ভরসাটা ভাঙতে চাইনি। কিন্তু আপনার উদ্দেশ্য অন্য কিছু ছিল। আপনার কথা শুনে আমার ঘেন্না হচ্ছে। আপনি যেই গয়না আমায় দিয়েছেন আর আমি ঠিক সময় প্রত্যেক মাসে টাকা দিতে পারিনি, সেটা আমার দোষ ছিল। কিন্তু আপনি ভাবলেন যে এই গয়নার জন্য আমি আমার স্বামীকে ঠকাবো। এটা আপনার ভুল ছিল, কারণ আমার আত্মসম্মানের থেকে এই গয়না বড় হতে পারে না। একটা অসহায় মহিলার সুযোগ নিতে চেয়েছিলেন আপনি। আপনার কোনো চালাকিকে আমি প্রশ্রয় দেব না। আপনার চেন আমি ফিরিয়ে দিয়েছি, এবার বেরিয়ে যান এখান থেকে। ভুলেও কোনোদিন এদিকে আসার চেষ্টা করবেন না। আমি আপনার মুখ দেখতে চাই না, বেরিয়ে যান। কারণ সৎসঙ্গে থাকলে তবেই স্বর্গবাস মেলে, সেটা আপনি বুঝবেন না।
যদি আপনাদের সাথে মেলামেশা করি তাহলে জীবনটাই শেষ হয়ে যাবে। তাই এদিকে আর আসার কোনোদিন চেষ্টা করবেন না। এখান থেকে এবার চলে যান, চলে যান। আপনি যাবেন না পুলিশ ডাকবো? হুম। আমার বর আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল। আমি ওর কথা শুনলাম না। ভেবেছিলাম গয়না দেখে লোকে আমায় সম্মান করবে, কিন্তু ওই গয়নাই আমাকে কোথায় নামিয়ে আনলো। এরপর থেকে কোনোদিন আর এই মিথ্যে সম্মানের পেছনে ছুটব না। প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলব।